নেক্সট ওয়ান ইজ নোবডি বিলিভস এ লায়ার। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে কি নো। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে এটা কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে এটা কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট ও ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন নোবডি হচ্ছে গিয়ে সাবজেক্ট, বিলিভস হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে লিখতে হবে ডাজেন্ট। তো যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স, সেজন্য টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য লিখতে হবে শুধুমাত্র ডাজ। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে প্রোনাউন ফর্ম হিসেবে লিখতে হবে দে। তবে দে এর পরে ডাজ বসে না, দে এর পরে বসে ডু, সেজন্য আমাদেরকে লিখতে হবে ডু। সো নোবডি বিলিভস এ লায়ার, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডু দে। দ্য নেক্সট ওয়ান ইজ শি হার্ডলি কামস হিয়ার। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তবে অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে হার্ডলি। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট ও ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন সে হচ্ছে গিয়ে সাবজেক্ট, কাম হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডন্ট ও ডাজেন্ট থেকে কোনো কিছু বসে। এখন সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য আমাদেরকে বসাতে হবে ডাজেন্ট। তবে আমরা শুরুতেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য ডাজেন্ট লেখা যাবে না, লিখতে হবে শুধুমাত্র ডাজ। আর শি নিজেই প্রোনাউন, সেজন্য শি বসবে। সো শি হার্ডলি কামস হিয়ার, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডাজ শি। তারপরে সেন্টেন্সটা হচ্ছে নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার। এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নো। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট ও ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন নোবডি হচ্ছে গিয়ে সাবজেক্ট, ডিসলাইক হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেজন্য সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য আমরা ডন্ট ও ডাজেন্ট থেকে কোনো কিছু বসাবো। এখন ভার্বের সাথে অতিরিক্ত এস বা ইএস যুক্ত থাকার কারণে আমাদেরকে লিখতে হবে ডাজ। আর নোবডি থাকার কারণে প্রোনাউন ফর্মটা লিখতে হবে দে। তবে দে এর পরে ডাজ বসে না, দে এর পরে বসে ডু, সেজন্য আমাদেরকে লিখতে হবে ডু। সো নোবডি ডিসলাইকস ফ্লাওয়ার, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডু দে। নাও দ্য নেক্সট এক্সাম্পল ইজ নোবডি ফোনড। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নো। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। তবে সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট ও ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম থাকার কারণে সেন্টেন্সটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে বসে, আর পাস্ট ইনডেফিনিট টেন্স হওয়ার কারণে আমাদেরকে বসাতে হবে ডিডেন্ট। তবে সেন্টেন্সটা নেগেটিভ হওয়ার কারণে টাক কোশ্চেনটা হবে গিয়ে অ্যাফার্মেটিভ, সেজন্য ডিডেন্ট বসানো যাবে না, লিখতে হবে শুধুমাত্র ডিড। আর নোবডি থাকার কারণে আমাদেরকে লিখতে হবে দে। সো নোবডি ফোনড, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিড দে। তারপরে সেন্টেন্সটা হচ্ছে নেইদার অফ দেম কমপ্লেইন্ড। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ শুরুতে আছে সাবজেক্ট। তার মধ্যে এই সেন্টেন্সটা হচ্ছে গিয়ে নেগেটিভ সেন্টেন্স, কারণ হচ্ছে গিয়ে নেইদার। আর সেন্টেন্সটি নেগেটিভ হলে টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। অক্সিলারি ভার্ব থাকলে টাক কোশ্চেন করার সময় তাকে ব্যবহার করতে হবে। তবে এই সেন্টেন্সটাতে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডন্ট, ডাজেন্ট ও ডিডন্ট থেকে কোনো কিছু বসাতে হবে। এখন নেইদার অফ দেম হচ্ছে গিয়ে সাবজেক্ট, কমপ্লেইন্ড হচ্ছে গিয়ে ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য এই সেন্টেন্সটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, সেজন্য আমাদেরকে লিখতে হবে ডিডেন্ট। তবে এই সেন্টেন্সটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, সেজন্য টাক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ, সেজন্য আমাদেরকে লিখতে হবে শুধুমাত্র ডিড। তারপর অ্যাসার্টিভ সেন্টেন্স এর সাবজেক্ট যদি অল অফ দেম, সাম অফ দেম, মোস্ট অফ দেম, মেজরিটি অফ দেম, মেনি অফ দেম, নেইদার অফ দেম ইত্যাদি হয়, তবে টাক কোশ্চেন করার সময় সাবজেক্ট হিসেবে দে বসে, সেজন্য আমাদেরকে লিখতে হবে দে। সো নেইদার অফ দেম কমপ্লেইন্ড, এটাকে টাক কোশ্চেন করলে হবে ডিড দে।